আসসালামু আলাইকুম। এই যে আজকে আমি চীনা হাঁসের মাংস রান্না করব। এর জন্য মাংসটা আগে আমি পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে এই যে মশলা মেখে রেখেছি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ মেখে রেখেছি 20 মিনিট। এখন আমি রান্না করব। এর জন্য চুলায় একটা কড়াই দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি রান্নার তেল দিয়ে দেব। এই যে তেল দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব। এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন গরম মশলা দিয়ে দেব। এখানে দারুচিনি, এলাচি, লবঙ্গ, গোলমরিচ আছে, আর একটু জয়ফল, জয়ত্রী এগুলো দিয়ে দিলাম। একটু স্টার এনিস অল্প করে, এগুলো অল্প করে দিতে হইবে। এখন একটু ভেজে নেব হালকা বাদামি করে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবং এবার আদা রসুন বাটা দেব। এই যে এটা রসুন বাটা আর এই আদা বাটা দিয়ে দিলাম। এখন একটু ভেজে নেব। এখন একটু ভালো করে ভেজে নেব। তারপরে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দেব। আর এখানে তো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দেয়া আছে, দিয়ে মেখে রেখেছি। তাই ওর মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিব না, লাগলে লবণ টেস্ট করে দেখার পরে দিব। এবার একটু পানি দিয়ে দেব। এখন ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। তারপরে নারকেলের দুধ দেব। নারকেলের দুধ দিয়ে হাঁসের মাংস রান্না করলে খেতে খুব ভালো হয়। এই যে আমি একবার একটু লবণও দিয়ে দিয়েছি। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার এই মাংসগুলো দিয়ে দেব। এবার ভালো করে নেড়ে কষিয়ে নেব। প্রথমে এই মশলার ভিতরে মাংসটা কষিয়ে তারপরে নারকেলের দুধ দেব। নারকেলের দুধ দিয়ে আরেকবার কষিয়ে তারপরে গরম পানি দিয়ে রান্না করে নেব। একটু ঢাকনা দিয়ে দিই। এই যে কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো গরম পানি দিয়ে দেব আর নারকেলের দুধ দিয়ে কষিয়ে নিয়েছি। একটু কাঁচামরিচ দিয়ে দেবো এখন। এই যে আমি 2টা টমেটো কুচি করে দিয়েছি। এবার মশলাটা আর একটু কষিয়ে নেব। তারপরে সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে মাংসটা সিদ্ধ করে রান্না করে দেব।
এবার ঢাকনা দিয়ে রান্না করে নেব। হাঁসের মাংসটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। এখন আমি এই আলু দিয়ে দেব। আলুগুলো, মাংসটা বড় বড় পিস করে কেটেছি, যেহেতু চীনা হাঁসটা অনেক বড় ছিল তাই জন্য আমি আলুগুলো বড় বড় করে কেটেছি। এখন এই আলুগুলো দিয়ে রান্না করে নেব। লাস্টে ভাজা জিরার গুঁড়া দেব। কয়েকটা আলু আস্তাও রেখেছি, নতুন আলু, আর সিদ্ধ হয়ে যাবে। এবার আরেকবার ঢাকনা দিয়ে রান্না করে নেব। লাস্টে বাজার জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। আর এখন আমি এই হাঁসের মাংসের সাথে চালের গুঁড়ার রুটি বানাবো। আজকে দুপুরে আমরা চালের গুঁড়ার রুটি আর হাঁসের মাংস, আজকে আর ভাত খাওয়া হবে না। এখন এই পর্যায়ে আমি 3টে আস্তা রসুন দিয়ে দেব। এরপর এখন আর বেশিক্ষণ রান্না করা লাগবে না, মাংস সিদ্ধ হয়ে গেছে। আর 5 মিনিট রান্না করে নামিয়ে নেব, বোনা বোনা করে। এখন বেশি রান্না করলে আস্তা রসুনগুলো ভেঙে যাবে, রসুনগুলো আস্তা রাখবো। এই যে আমার মাংসটা রান্না শেষ। এখন উপর থেকে এই যে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দেব। একটু ঝোল রেখেছি, রুটি দিয়ে খাওয়া হবে, তাই বেশি ঘন ঘন না। এই তো, আল্লাহ হাফেজ। চীনা হাঁসের মাংস, দেশি চীনা হাঁস।